আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আমি পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করব। সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার রুটিন তৈরি করার পর অটোমেটিকলি কোন কোন কাজগুলো খুব সহজে হয়ে যাবে, যেই কাজগুলো আপনারা হাতে কলমে অনেক সময় নিয়ে করে থাকেন। এই মুহূর্তে আমার ডিসপ্লেতে দুইটি রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে সচরাচর আমাদের কওমি মাদ্রাসাগুলোতে ব্যবহার করা হয়, যে রিপোর্টটি একটি পেজের মধ্যেই সম্পূর্ণ রুটিনটা চলে আসে। আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের জেনারেল সিস্টেম, যেই সিস্টেমটি এক একটি ক্লাস এক একটি পেজের মধ্যে চলে আসে। এই দুইটি রুটিনের বিষয় নিয়ে আমরা সর্বশেষ বিস্তারিত আলোচনা করব। এখন আমরা রুটিন কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করব। বাম পাশে আমাদের পরীক্ষার যে মেনু আছে, সেখানে সাব মেনুতে আমাদের পরীক্ষার রুটিন তৈরি নামে একটি অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব এবং আমাদের কাঙ্ক্ষিত যে রুটিন তৈরি করার যে ফর্মটি আছে আমরা সেখানে চলে আসব। এখান থেকে আমরা সর্বপ্রথম শিক্ষাবর্ষ নির্বাচন করব, সেখান থেকে আমাদের যে পরীক্ষার নাম আছে সেটা নির্বাচন করব, তারপর আমাদের ক্লাস নির্বাচন করব। এখন ওই ক্লাস কোন হলে সংগঠিত হবে সেই হলের নাম্বার দেব এবং হলের নাম দেব। তারপর আমাদের যে পরীক্ষার তারিখ আছে ওই তারিখটি এখানে উল্লেখ করব। তবে তারিখ উল্লেখ করার সময় আমরা যদি সহজ করতে চাই, অর্থাৎ প্রত্যেকটা বক্সের মধ্যে তারিখ লিখতে গিয়ে যদি আমাদের কষ্ট হয়, তাহলে এই বিষয়টাকে আমরা আরও সহজ করার জন্য উপরে কপি টু অল বক্স, অর্থাৎ সকল বক্সের ভিতরে কপি করার জন্য, মানে এখানে যা টাইপ করবেন অটোমেটিকলি বাকি সবগুলোর মধ্যে কপি হয়ে পেস্ট হয়ে যাবে। এই কাজটা করার জন্য এই টিক চিহ্নটা দিতে হবে। তারপর এখান থেকে আমাদের তারিখ লিখব, তারপর আমাদের এখানে তারিখ লিখলাম এবং এভাবে আমরা তারিখ লিখে দিলাম। এখন শুধুমাত্র আমরা তারিখটা চেঞ্জ করলে কিন্তু আমাদের কষ্টটা কমে যাবে। ট্যাব দিলে এই ঘরগুলোর মতো যাবে এবং আপনি ডিলিট দিয়ে দিলে সহজে ডিলিট করতে পারেন, অথবা ক্লিয়ার দিলে কিন্তু এই সম্পূর্ণ রোটা যতগুলো বক্স আছে এই রোয়ের এই সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আবার এখানে ক্লিয়ার দিলে এই রোর সবগুলো টেক্সট বক্সের যে তথ্য আছে সবগুলো মানে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা লিখব বার। এখন এখানে আমরা যে বার লিখব সেই বার আমরা টাইপও করতে পারি, ইচ্ছা করলে 1 দিয়ে যদি এন্টার দেয় তাহলে শুক্রবার আসবে। তারপরে আপনি যদি 2 দিয়ে এন্টার দেন শনিবার, 3 দিয়ে এন্টার দিলে রবিবার, কিন্তু আমরা এখানে 4 দিয়ে এন্টার দেব যদি সোমবার, শুক্র। এইভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো আমরা দিতে পারি। আমরা আরেকটু বাড়াই দিই, 8-9-7-2025। তারপর আমাদের সময়, মানে সময় শুরু, সময় এন্টার দিলে সকাল আসবে এভাবে। তবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সকাল 10টা দিতে পারেন, তারপরে কপি করে আমরা পেস্ট করতে পারি পুর একটা। আপনারা এভাবে বিষয়গুলো নিয়ে সুন্দর করে সাজায় লিখতে পারেন। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা কিতাবগুলো লিখবে। ওই যে আমাদের যে কিতাবগুলো আসবে সেই কিতাবগুলো আমরা সুন্দর করে ধারাবাহিকভাবে দিতে পারি, বা যেভাবে যেটা প্রয়োজন ওইভাবে কিন্তু আমরা কিতাবগুলো দিতে পারি। এখন এই যে টিক চিহ্নগুলো যেগুলো নাই, অবশ্যই এই টিক চিহ্নগুলো উঠিয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা একটু সমস্যা হতে পারে। এখন আমাদের একটি ক্লাসের কাজ সম্পন্ন। এখন সর্বশেষ আমরা কি করব, সেভ বাটনে ক্লিক করব। আমাদের কাঙ্ক্ষিত একটি ক্লাসের রুটিন তৈরি হয়ে গিয়েছে। তারপরে আমরা দ্বিতীয় ক্লাসের রুটিন তৈরি করব। তো ওখান থেকে শুধুমাত্র ক্লাসটা নির্বাচন করব, বাকি যেহেতু শিক্ষাবর্ষ এবং পরীক্ষার নাম একই, আমরা সেখানে কোনো কিছু করব না, শুধু ক্লাসটা নির্বাচন করব। আর এখান থেকে আপনাদের যে সময় আছে এই সময়টুকু যদি আপনারা চেঞ্জ করতে চান, সে কখন কি হবে, তো সেই জিনিসটাও আপনারা এখান থেকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কায়দা এবং আরবি শিখের আগে যে 7 তারিখ আছে, এই 7 তারিখে যেহেতু পরীক্ষাটা নেই, আমরা কি করব, এই টিক চিহ্নটা উঠাই দিব। তো এখন আমরা আবার সেভ দিব। তারপর আমরা আরেকটি ক্লাস নির্বাচন করব। সেখান থেকে আমাদের সময় যদি ঠিক থাকে তো থাকলো, না থাকলে আমরা কি করব, এখান থেকে আমরা চেঞ্জ করব। তারপরে আমাদের যে কিতাব আছে সেই কিতাব নির্বাচন করব। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে যে তারিখ হবে আপনাদের রুটিন অনুসারে কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত শেষ হবে এটা অবশ্যই ধারাবাহিকভাবে একদম উল্লেখ করে তারপরে সেখানে আপনারা রুটিনটা তৈরি করবেন। যদি মাঝখানে কোনো কিছু না হয় সেটাকে টিক চিহ্ন দিয়ে উঠাই দিবেন, কিন্তু প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত যেই কয়টা তারিখ আছে সেই তারিখটা আগে উল্লেখ করবেন। পরবর্তীতে আপনার আরেকটা সাবজেক্টের মধ্যে অর্থাৎ আরেকটা ক্লাসের মধ্যে এসে এগুলোতে বাড়ানো কমানো, তাহলে এটা প্রবলেম হবে। এই জন্য আপনাদের প্রথম যে বক্স আছে এটা থেকে শুরু করবেন হলো প্রথম তারিখটা, তারপরে একের পর এক ধারাবাহিকভাবে আপনাদের যে ক্লাস মানে পরীক্ষাগুলো হবে ওই পরীক্ষাগুলো একদম লাস্ট পর্যন্ত আগে উঠাই নেবেন। তারপরে যেই তারিখে পরীক্ষা হবে না শুধু এই তারিখটাকে টিক চিহ্ন উঠাই দিবেন। এটা হলো সিস্টেমটা আর কি। এখন আমরা দেখব যে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজগুলো আছে এই কাজগুলো অটোমেটিকলি কি কি কাজ হয়েছে আমরা সেটা দেখব। তো প্রথমে আমাদের যে রুটিন আছে সেই রুটিনটা দেখব। রিপোর্টের ধরনের এখান থেকে আমরা ধরন নির্বাচন করব যে প্রতি ক্লাস প্রতি পৃষ্ঠায় আলাদা। এখানে নির্বাচন করলে আমাদের প্রত্যেকটা ক্লাসের মানে এখানে এই যে নাজেরাটা চলে আসলো, হ্যাঁ নাজেরাটা চলে আসলো। আমরা যদি এখান থেকে তাকমিল নির্বাচন করে আবার ক্লিক করি তাহলে কিন্তু তাকমিলের রুটিন চলে আসবে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের একটা পেজে আলাদা আলাদা করে এটা চলে আসলো। আর এটা হচ্ছে 2 নম্বর যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে সকল ক্লাস একত্রে, মানে আমরা ওখানে নির্বাচন করি আর না করি এটা দেখার বিষয় নাই, বাট এই শিক্ষাবর্ষের এই পরীক্ষার এই ক্লাসের যা আছে সব চলে আসবে। যেমন তাকমিল আসলো, তারপরে নুরানি প্রথম আসলো, তারপরে নাজেরা চলে আসলো। এভাবে ধারাবাহিকভাবে রানিং হিসাবে এই রিপোর্টটা তৈরি হয়ে যাবে। তারপরে আমাদের যে দস্তখতপত্র আছে, অর্থাৎ যে দস্তখতপত্রগুলো আমরা হাতে কলমে ম্যানুয়ালি অথবা আমাদের এক্সেল শিটের মাধ্যমে অথবা বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে আমরা কষ্ট করে যে দস্তখতপত্রটা রেডি করতাম, আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত দস্তখতপত্রটাও ওই হিসাবে ওই তারিখ হিসাবে আমাদের তৈরি হয়ে গিয়েছে। আমরা সেই দস্তখতপত্রটা এখান থেকে নির্বাচন করে আমরা কিন্তু প্রিন্ট দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজ আছে সেই কাজটা করতে পারবো। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই রুটিনের মাধ্যমে আমাদের কোন কোন কাজগুলো খুব সহজে হয়ে গেছে এবং সেই কাজগুলো কিভাবে করবেন। আমি এই ভিডিওটি শুরু করার আগে প্রথমে বলেছিলাম যে এই দুইটি রুটিনের ব্যাপারে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা। আমরা ডিসপ্লেতে 1 নম্বর রুটিনটি যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সচরাচর আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে বেশি ব্যবহার করে থাকেন, অর্থাৎ একটা পেজের মধ্যে সম্পূর্ণ পরীক্ষার যে রুটিনটা আছে কিতাবের নাম এবং ক্লাসের নাম এবং তারিখ সব কিছু নিয়ে আসা হয়। তো এই যে বিষয়টা আছে এই বিষয়টা আসলে সফটওয়্যার মাধ্যমে করা হচ্ছে একটু জটিল এবং একটু ক্রিটিক্যাল বিষয়, কারণ এখানে অনেক মাদ্রাসায় অনেক জায়গায় এই রুগুলো ঠিক থাকে না, হ্যাঁ চেঞ্জিং হয়, কম হয়, বেশি হয়, সকাল হয়, বিকাল হয়। এই জিনিসটাই হলো একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। আমরা এই রুটিনের মধ্যে আমরা এই বিষয়টি নিয়ে আমাদের কাজ করি নাই, তবে এই কাজটা আমাদের পরবর্তীতে ভার্সনে এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগে আমাদের একটা প্ল্যান তৈরি করা আছে, ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি ওই আপডেটে এইটার কাজটা সম্পূর্ণ হবে, অর্থাৎ 1 পেজের মধ্যে। মূলত এই রিপোর্টটা বানানো হয় ওয়ার্ডে, এক্সেলে অথবা ইলাস্ট্রেটরের মধ্যে বানানো হয়। কেন বানানো হয়? এই একটা বানানোর পরে এটাকে বিভিন্ন ফটোকপি করা ছাপায়া বিভিন্ন জায়গাতে দেওয়া হয়, কিন্তু সফটওয়্যারের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই ধরনের কাজ না। সফটওয়্যারের মূল উদ্দেশ্য হচ্ছে যেমন পরীক্ষার যে দস্তখতপত্রটা আছে এই দস্তখতপত্রগুলোকে যেমন এখানে একটা একটা করে ছাত্রদের তথ্য টাইপ করা এই রুটিনের মধ্যে এই জিনিসটা কষ্টকর, ওই কষ্টর কাজগুলোকে সহজ করার জন্য মূলত হচ্ছে সফটওয়্যার। আর এই রুটিন তো যেহেতু এই জিনিসটা বানানো একটা এক্সেলের মধ্যে, ওয়ার্ডের মধ্যে বা ইলাস্ট্রেটরের মধ্যে ঘর বানায়া আপনাদের মতন টেনে লম্বা করে ছোট বড় করে এই কাজটা করতে পারেন। এই কাজটা যেহেতু করা যায় সেই জন্য ওইটা নিয়ে সফটওয়্যার মধ্যে অনেকেই কেউই এটা নিয়ে কাজ করে না।
আর এটা যেহেতু একটা ভীষণ জটিল এবং সমস্যা, সেই জন্য করে না। তারপরও ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আশ্বস্ত করতেছি যে পরবর্তীতে 10.3-তে এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগে আমরা চেষ্টা করব যে এইটাকে আপনাদের কাছে দেওয়ার জন্য। আর বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই 2 নম্বর যে রিপোর্টটা আছে জেনারেল সিস্টেমে, এই রিপোর্টটা অলরেডি এই রুটিনের মাধ্যমে অটোমেটিকলি তৈরি হয়ে গিয়েছে। পরবর্তীতে আরও কিছু আপডেট এখানে আসবে, সেটা হচ্ছে এখানে A5 কাগজের মধ্যে যে রুটিনটা আছে সেখানে নিয়ে আসবে, এবং আরবি যে এই যে দস্তখতপত্র আরবি আছে সেই আরবিটাও ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যে ভার্সন আছে অর্থাৎ 10.3-তে আমরা ইনশাল্লাহ করব।